বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভুল চিকিৎসার কারণে অনেক মানুষই বিভিন্ন বড় বড় রোগে আক্রান্ত হয়। যেমন আমি এখন ভুল চিকিৎসার কারণে ক্যান্সারে আক্রান্ত। তো আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো। আর আমার যে ক্যান্সারটি সেটা হচ্ছে হজকিন লিম্ফোমা স্টেজ 3B। এটা এক ধরনের ব্লাডের ক্যান্সার। অনেকেই হয়তো এই বিষয়টা জানেন না, আবার অনেকেই জানেন। তো আমার এই অসুখটি শুরু হয় গলার এই সাইডে ছোট্ট একটা গুটি দিয়ে। তো গুটিটি 2020 সালের দিকে হয়, 2021 সালের দিকে। তো তখন ছোট্ট একটি গুটি ছিল। সেখান থেকেই ধীরে ধীরে অনেক বড় হতে শুরু করে। তো আমি একদিন বৃষ্টিতে ভেজার কারণে অনেক ঠান্ডা লাগে আর বড় হয়ে যায়, ব্যথা হয় হালকা পাতলা। তো তখন আমি ডাক্তার দেখাই। তো ডাক্তার দেখানোর পরে কিছু টেস্ট, এফএনএসি এগুলো করার পরে ওনারা বলে যে এটা টিবি। একটা ঢাকার একটা স্বনামধন্য হসপিটাল, জাতীয় ইনস্টিটিউট। তো সেখানেই আমি দেখাইছিলাম। তো টিবি বলার পরে আমি দীর্ঘদিন টিবির ওষুধ খাই। খাইতে খাইতে রোগটা ভালো হয় না। পরবর্তীতে আমি সরাসরি আরেকটা ডাক্তার দেখাই প্রাইভেটে। তো এটাও একটা বড় হসপিটাল ছিল। তো সেখানে দেখানোর পরে ওনারাও অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে, এফএনএসি করার পরে বলে এটা টিবি। তারপরে আবারও ওষুধ খাওয়া শুরু করি, 9 মাস খাই। এর মধ্যে কিছুদিন গ্যাপ ছিল, আবার খাওয়া শুরু করি। এভাবে হয়তো বছর খানেক হবে ওষুধ খাই, ভালো হয় না। পরবর্তীতে আমি গিয়ে আবার যেখান থেকে ওষুধ নিতাম সেই আপাকে বললাম। তো উনি বলল যে আপনি আবার নতুন করে একটা এফএনএসি করান। তো আমি এফএনএসি করানোর পরে ওইটা বলল আপনার ওখানে ক্যান্সারের জীবাণু পাওয়া গেছে, পাওয়ার সম্ভাবনা আছে। তো তো যখন বলল ক্যান্সারের জীবাণু আছে, তখন তো অনেক চিন্তিত সবাই, ফ্যামিলির সবাই অনেক চিন্তিত। তখন আমি সরাসরি দেরি না করে ক্যান্সার হসপিটালে যাই। তো সেখানে অনেকগুলো যেগুলো ক্যান্সারের টেস্ট হয়, বোন ম্যারো, তারপরে এখান থেকে মাংস নিয়ে বায়োপসি, তারপরে আরও বিভিন্ন ব্লাড টেস্ট, সিটি স্ক্যান সবগুলো করতে বলল। ওগুলো সব করলাম। করার পর প্রথমত আমার বায়োপসিতে ধরা পড়েনি, বা যে বায়োপসিটা করা হয়েছে এখান থেকে মাংস নিয়ে, সেই বায়োপসিতে আমার ক্যান্সারটা ধরা পড়েনি। পরবর্তীতে আবার নতুন করে বায়োপসি দিল, ফুসফুসের বায়োপসি, এখানকার বায়োপসি, এগুলো সব করার পরে অনেক দিন অনেক টেস্ট করাইছি, 70-80 হাজার টাকার মতো। আমি ঢাকায় থাকতাম, এই জন্য অনেক কিছু আমার ভাই ছিল, হেল্প করছে। উনি অনেক কিছু জানে বুঝে, আমিও মোটামুটি জানি বুঝি, এই জন্য কম টাকায় এগুলো করাইছি। বাইরে হসপিটালে সরকারিভাবে করলে হয়তো অনেক খরচ হতো বায়োপসি করতে, বিভিন্ন টেস্ট করতে। আমরা পরিশ্রম করছি অনেক, করার পরে আমরা কম টাকার মধ্যে বিভিন্ন সরকারি হসপিটালে করাইছি, কিন্তু অনেক খুঁজতে হয়েছে। তো করানোর পরে লাস্টে আমার রোজার ঈদের পরে আমার রোগটা আর কি ক্যান্সার ধরা পড়ে। তো ক্যান্সার হজকিন লিম্ফোমা স্টেজ 3B। তো আমি এখন কেমোথেরাপি দিচ্ছি, আমার 12টা কেমো দিতে হচ্ছে। 9টা কেমো অলরেডি শেষ, আর 3টা আছে। এরপরে পেট সিটি করবে, 3টা করার পরে 6 সপ্তাহ পর পেট সিটি। তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন সবাই। এই কথাগুলো বলার কারণ, অনেকেই আসলে এই রোগ সম্পর্কে অবগত না বা জানে না। হজকিন লিম্ফোমা এক ধরনের ব্লাডের ক্যান্সার। এটি ছোট্ট গুটি থেকে আস্তে আস্তে টিউমারের মতো বড় গুটি হয়। এটা বুক, পেট বিভিন্ন জায়গায় ছড়ায়। তো এগুলো নিয়ে অবশ্যই সতর্ক থাকবেন। কোনো বাচ্চার হোক বা বয়স্ক বা আমাদের মতো ইয়াং যারা আছে, তাদেরও যদি এই ধরনের গুটি দেখেন, অবশ্যই ট্রিটমেন্ট করাবেন। নাক কান গলার ডাক্তার যেগুলো, তাদের কাছে দেখাবেন, বা বিভিন্ন ক্যান্সার হসপিটালে যে ডাক্তার থাকে তাদের সাথে দেখা করবেন, তাদের দেখাবেন। এবং
ওখান থেকে হয়তো অনেকেই ভাবে আবার হচ্ছে এটা হচ্ছে অন্য কোনো টিউমার বা অন্য কোনো হচ্ছে আহ, গুটি এগুলো ভাবে। তো ডাক্তাররা বলে মূলত এফএনএসি করতে, মানে ওইটার মধ্যে যে রসটা থাকে ওই রসটা নিয়ে তারা পরীক্ষা করে। ওইটা পরীক্ষা করলে আর কি শিওর হওয়া যায় যে আসলে এটা কিসের জীবাণু এটার মধ্যে আছে, হয়তো টিবি বা হচ্ছে টনসিল, নাকি অন্য কোনো আপনার টিউমার, নাকি এই যে আমার যে ক্যান্সারটা এটার জীবাণু আছে কিনা, এইভাবে পরীক্ষা করলে আর কি বোঝা যায়। এই জন্য সবাই সতর্ক থাকবেন অবশ্যই, আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ হই। আর যে কোনো ইনফরমেশন যদি আপনারা জানতে চান অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। আমি এই বিষয়ে অনেক ঘাটাঘাটি করছি, আজকে দীর্ঘ 6 মাস হবে, 6-7 মাস হবে আমি এই রোগের মধ্যেই আছি। তো আমি আসলে বিষয়টা আমি সোশ্যাল মিডিয়াতে আনতে চাইছিলাম না, তারপরেও ভাবলাম যে সবাই সতর্ক থাকবেন, এটা জানালে অবশ্যই একজন হলেও তাদের উপকার হবে। তো অবশ্যই যে কোনো ইনফরমেশন জানতে চাইলে আমাকে কমেন্টস করে বলবেন, আমি অবশ্যই জানাবো। ধন্যবাদ সবাইকে। আর ভিডিওটি অবশ্যই সবাই শেয়ার করে ছড়িয়ে দিন যাতে সবাই সচেতন হয়। আমি একজন ক্যান্সারের রোগী, আর আমার জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।